ধনু রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং বুধ হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং তার সাথে বুধ কিন্তু সপ্তমপতি। আর এই সপ্তম ঘরে যেটা মিথুন রাশি, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, রাশির অধিপতি, আর রাশির উপর দৃষ্টি দিচ্ছে। সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে ভাগ্যের ঘরে একসাথে তিনটি গ্রহ সূর্য বুধ কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এই সেপ্টেম্বরের 7 তারিখ থেকে একদম সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত। তো তিনটি গ্রহের একই নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান এবং এই সময়কালে শুক্র আবার অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, সেটাও আবার অষ্টম ঘরে। তাহলে কী রকম প্রভাব পড়বে এই 7 দিন? কোন দিক থেকে ধনুরাশি লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রোচক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশির উপরেই বলা হচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। ভাগ্যের ঘরে তিনটি গ্রহ একসাথে একই নক্ষত্রে অবস্থান এবং বর্তমানে কিন্তু ধনুরাশির ঢাইয়াও চলছে। শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে, বক্রী অবস্থায় রয়েছে উত্তরা ভাদ্রপদ, আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে। আবার মঙ্গলও কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকছে কর্মের ঘরে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ, আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে। অপরদিকে আবার শনিও কিন্তু দশম দৃষ্টি দিয়ে দেখছে এই ধনুরাশিকে। আবার মঙ্গলও দেখছে ধনুরাশিকে। তার সাথে আবার কেতুর প্রভাব থাকছে ধনুরাশির উপর। কতগুলো গ্রহের প্রভাব থাকছে রাশির উপরে এই ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু ভাগ্যের ঘরে তিনটি গ্রহই রয়েছে আবার একই নক্ষত্রে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে খুবই পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রদেব হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি। লাভের ঘরের মূল ত্রিকোণ রাশিটাই পড়ছে তুলা রাশি এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে অষ্টম ঘর, সেটা হচ্ছে আবার এই কর্কট রাশিতে। তাহলে এখানটাতে শুক্রের দ্বারাও এখানটাতে একটা ভালো অবস্থান, বিপরীত রাজযোগ তৈরি এবং লাভের ঘরের অধিপতি অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে, যার অধিপতি আবার বুধ চলে এসছে কর্মের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান। তিনটি গ্রহের অবস্থান পূর্বা ফাল্গুনিতে অদ্ভুত একটা এই সময়কালে একটা যোগ তৈরি হয়েছে, যেটা ভাগ্যের সহায়ক হবে। খুবই ভালো অবস্থান। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার সাথে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে, তার সাথে কেতু অবস্থান করছে আবার ওই লাভের ঘরের অধিপতির নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশিতে পড়ে এবং এই 4টি চরণ সিংহ রাশিতে পড়ে, যার অধিপতি হচ্ছে শুক্র এবং অধিপতি দেবতা হচ্ছে ভাগ হচ্ছে এমন একটি দেবতা। এই দেবতাকে বলা হয় সৌভাগ্যশালী দেবতা। এইভাবেই কিন্তু চেনা হয়েছে ভাগকে, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সৌভাগ্যের দেবতা হচ্ছে ভাগ, অর্থাৎ সৌভাগ্যশালীর নক্ষত্রে এই সময়কালে তিনটি গ্রহের অবস্থান, তাও আবার ভাগ্যের ঘরে। তাহলে ভাগ্যের একটা বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে এই ধনুরাশির। এবং ধনুরাশির কর্মের ঘর বলছি, ধনুরাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান, এটা একটা সত্যি কথা বলতে অবাক করা অবস্থান, খুবই ভালো অবস্থান। যে ঢাইয়া চলাকালীন যে এত সুন্দর একটা গ্রহদের অবস্থান, যেটাতে ধনুরাশি সফলতার দিকে এগিয়ে যাবে, চরম সফলতা জীবনে পেয়ে যাবে এই সময়কালে। কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি একটা দীর্ঘকালীন সময় দিচ্ছে ধনুরাশিকে, প্রায় 11 মাস নিজের নক্ষত্রে থাকবে। আর গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে সেই সময়টা বিশেষভাবে প্রভাবিত করে এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো বিশেষ প্রভাবিত করবে রাশির উপর দৃষ্টি। তারপরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় নিজের নক্ষত্রে অবস্থান করবে, একটা ভালো পজিশন। আর এই অল্প কয়েকদিন 7 দিনের জন্য এই একই নক্ষত্রে অবস্থান আমূল পরিবর্তন এনে দিবে এই ধনুরাশির জীবনে। যে কর্মই করবে তাতে ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া। তো ভাগ্য এমন একটা জিনিস, যেখানটাতে যে কর্ম করা হয় সেই কর্মের সেই কর্ম করে যেটা আশা করা হয় যে আমি এই জিনিসটা পাবো,
কিন্তু তার থেকে বেশি পেয়ে যাওয়া, সেটাই তো ভাগ্য। তো ভাগ্যের সঙ্গ কিন্তু পাবে এই সময়কালে ধনুরাশি। খুবই ভালো সময় হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে একটা বিশেষ ভালো সময়। যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হবে। যারা কর্মক্ষেত্রে যাদের প্রমোশন, যাদের কল লেটার, যাদের ইন্টারভিউ লেটার, যাদের আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই কাজগুলো এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে, প্রমোশন যথেষ্ট হবে এই সময়কালে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে সফলতা। যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের রোজগারের আমদানিতে বৃদ্ধি পেয়ে যাওয়া, এই সমস্ত কিছু হবে। অর্থাৎ যেটা আশা করা হচ্ছিল তার থেকে বেশি ফল পেয়ে যাওয়া এই সময়কালে কিন্তু ধনুরাশি এটাই পেতে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাহুর সাথে আবার এই তিনটি গ্রহের সমসপ্তম যোগ হয়ে গেছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা প্রশাসন লেভেলে চাকরি বাকরি করছেন, তা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন, তাদের প্রমোশনের প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিজয় হাসিল হয়ে যাওয়া, এটা কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে। কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র বিজয়ের প্রতীক, বিজয়ের পরবর্তী উল্লাস। আগেকার দিনের রাজারা যখন নিজেদের টার্গেটে পৌঁছে যেত, নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত, বা কোনো রাজ্য জয় করে নিত, তারপরের যে উল্লাস, আনন্দ, ফুর্তি, সেটা একটা নির্দিষ্ট দিনক্ষণ দেখে করত, এবং সেই সময় প্রকৃতি কিন্তু সেজে উঠত রং বেরঙের। তো সেটাকে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র হিসাবে বোঝানো হয়েছে। অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, নিজের সফল হয়ে যাওয়া কর্মক্ষেত্রে, তো এই জিনিসগুলো বুঝাচ্ছে কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালে। অল্প দিনের জন্য গোচর হলেও একটা বিশেষ প্রভাব এই সময়কালে ধনুরাশির জীবনে পড়বে। যে কাজগুলোতে হচ্ছিল না দীর্ঘদিন ধরে চেষ্টা করার জন্য, চেষ্টা করেও হচ্ছিল না, সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া, যথেষ্ট ভালো অবস্থান। এবং যে নক্ষত্র, যে গ্রহগুলো অবস্থান করছে, আমি এর আগে বহু ভিডিওতে বলেছি, কেতু নবম ঘরে অবস্থান সিংহ রাশিতে, এবং যে নক্ষত্র পেয়ে গেছে এটা শুক্রের নক্ষত্র। লাভের ঘরের অধিপতির নক্ষত্রে কেতু অবস্থান করছে, ভাগ্যের ঘরে। কেতুকে বলা হয়, আমাদের বেদে বলা হয়েছে ধ্বজা, অর্থাৎ পতাকা সবসময় উঁচুতেই লাগে। অর্থাৎ এখানটাতে ধনুরাশি এই কেতুর এই গোচর, কেতু সম্পূর্ণভাবে পাল্টে দিবে জীবনকে। যতই গভীর, যতই তলে পড়ে যাক, উঠে কিন্তু দাঁড়াবে এই ধনুরাশি এবং নিজের সাফল্যের পতাকা তুলে ধরবে। তো এই সময়, এই অল্প দিনের জন্য হলেও এটা একটা বিরল গোচর ধনুরাশির ক্ষেত্রে, যে তিনটি গ্রহই কিন্তু একই নক্ষত্রে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র আকর্ষণের পাত্র হয়, এবং সিংহ রাশিতে রাজার ঘরেই কিন্তু এই চরণ পড়ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের, যার অধিপতি শুক্র, আর অধিপতি দেবতা হচ্ছে সৌভাগ্যশালী দেবতা। তো রাজা এই নক্ষত্র অবস্থান খুবই আকর্ষণের পাত্র। একটা রাজার যে একটা রূপ গুণ, একটা যে আকর্ষণ, একটা প্রভাবশালী যে একটা আকর্ষণ, একটা চুম্বকের মতন যে আকর্ষণ, যে সমস্ত ভিড়কে নিজের দিকে আকর্ষিত করে ফেলা, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। অর্থাৎ ভাগ্য মানে চুম্বকের মতন কাজ করবে, যে কাজ করবে সেই কাজে সফলতা নিয়ে আসবে এই ধনুরাশির ক্ষেত্রে। খুবই ভালো অবস্থান, সৌন্দর্য বোধ সেরকম, আত্মবিশ্বাসী হবে, সেরকম আবার বিশ্রামপ্রিয় হবে, সৃজনশীল, সঙ্গীত, চিত্র, নৃত্য, শিল্প সমস্ত দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে। যারা নৃত্য, চিত্র, সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন, তারাও বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবেন, নিজেদের কাজকর্ম নিয়ে সমাজে মান সম্মানের অধিকারী হবে। এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কাম কথাটাকে বলা হয়েছে। তো কাম কথাটার অর্থটা কি? মনের ইচ্ছা, বাসনা, এগুলোই তো। অর্থাৎ নিজের মনের ইচ্ছা, বাসনা, যেটা গোপন বহুদিন ধরে ছিল ধনুরাশির ক্ষেত্রে, যে হচ্ছিল না, সেই ইচ্ছা পূরণের নক্ষত্র কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যে নক্ষত্রে একসাথে তিনটি গ্রহ অবস্থান করছে ভাগ্যের ঘরে। কর্মের ঘরের অধিপতি বুধ, আবার ভাগ্যের ঘরের অধিপতি সূর্য কেতুর সাথে অবস্থান করছে। তো যাই হোক, একটা খুব ভালো জিনিস উঠে এসছে এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে। গ্রহদের অবস্থান, গ্রহদের নক্ষত্রগত অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। তবে সবার ক্ষেত্রে যে সমানভাবে হবে সেটাও না। অনেকের জন্মকুষ্ঠিতে দেখা হলো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ নিতে, কারণ দেবগুরু যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে। 11 মাস টাইম দেবে এই ধনুরাশিকে, জীবনের মানচিত্র পাল্টে যাবে ধনুরাশির।
গুরু সহায়। অতএব আশেপাশে যদি কোনো ভালো জ্যোতিষী থাকে তাহলে তাদের কাছে অবশ্যই নিজেদের কুষ্টিটা অন্তত একবার দেখাবেন। যে উপাচারগুলো করতে বলবে সেই উপাচারগুলো সঠিকভাবে করবেন। তবে পকেট থেকে যদি পাথর বার করে তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, আপনারা অবশ্যই জ্যোতিষীয় কোনো ভালো পরামর্শ নেবেন। খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্রের যে এলিমেন্টের কথা বলা আছে সেটা হচ্ছে জল। জলেই তো জীবজগৎ শুরু হয়েছিল। বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি, সেটা তো জল থেকেই এসেছে। তো এই নক্ষত্রের এতটাই প্রভাবশালী গুণ, তাও আবার ভাগ্যের ঘরেই কিন্তু 3টি গ্রহের একসাথে জুটি তৈরি হয়েছে এই একই নক্ষত্রে। খুবই ভালো একটা সঞ্চার। তবে তো ভালো দিকটা তুলে ধরলাম, এবার খারাপ দিকটা কি সেটা হচ্ছে যে কেতু এখানটাতে রয়েছে আর সূর্যের সাথে রাহুর সমসপ্তম যোগ, এবং রাহুর সাথে আবার এই 3টি গ্রহের সমসপ্তম যোগ হয়েছে। তো এক্ষেত্রে কী হবে, পিতার সাথে এই সময়কালে কোনো রকমভাবে গণ্ডগোল অশান্তি করা যাবে না। পিতার সাথে গণ্ডগোল অশান্তি করা মানে নিজের ভাগ্যটাকে নষ্ট করে দেওয়া। অতএব পিতার সাপোর্ট, পিতার উপর যথেষ্ট খেয়াল, পিতার উপর দায়িত্ব, পিতার ব্লেসিং, পিতার আশীর্বাদ নিয়েই সমস্ত কিছু কাজ করতে হবে। কারণ ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরই হচ্ছে সূর্য। সূর্যই হচ্ছে পিতার কারক, আত্মার কারক। অতএব এই জিনিসগুলো করতে হবে। পিতাকে কোনো সময় কোনো রকমভাবে দুঃখ দেওয়া যাবে না। অতএব এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের কথাবার্তার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। ওভার কনফিডেন্স সেই জিনিসটাও কিন্তু ভালো না। মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো এগুলোও নিয়ে আসবে। কেতু অবস্থান করছে। আর কি, তার সাথে আনন্দ ফুর্তি, বিজয়ের পরবর্তী উল্লাস। তো এমন আনন্দ ফুর্তি এখনকার দিনে তো হচ্ছে ডিজে মিজে এগুলো, তার সাথে আনুষাঙ্গিক আরও অনেক কিছু। আগেকার দিনে নাচ গান যেটা হতো আবির খেলার মাধ্যমে, রং খেলার মাধ্যমে, এখন পরিবর্তন হয়ে গেছে। তো এই সময় রাজা যেহেতু এই নক্ষত্র অবস্থান করছে, সুখভোগ তো করবে। তো খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো কলঙ্কের ছাপও পড়ে যেতে পারে এই ধনুরাশির ক্ষেত্রে। কারণ এই নক্ষত্র হচ্ছে কি ভালোবাসা, দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী। তো নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে এই নক্ষত্র যে ভাগ্যকে যথেষ্ট বৃদ্ধি করবে এটা ঠিক ধনুরাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরকম রুচক আলোচনা এরপরে যদি আবার হয়, এরকম গ্রহদের অবস্থান অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। এ সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।